कैसी अलग दिखा तेरी अखियां गुलाब की ना जा कैसी अलग दिखा तेरी सादा प्यार करना चाहिए। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো রিসেন্টলি কিন্তু এই ভিডিওটা অনেকটা ট্রেন্ডিং, আর এই ভিডিওটা মেকিং করার জন্য আমাদের মূলত একটা এক্সেল ফাইল প্রয়োজন হবে এবং একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তো আশা করি আপনারা খুব সহজে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। তো ভিডিওটা সমস্ত এক্সেল ফাইলটিকে ডাউনলোড করার পর আপনি আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন, অথবা আপনি আপনার ডাউনলোড হিস্টোরিতে চলে যাবেন, যেই ব্রাউজার দিয়ে আপনি আপনার ফাইলটিকে ডাউনলোড করছেন। ওকে, তো এখান থেকে যাওয়ার পর আপনি এক্সেল ফাইলটি দেখতে পাবেন, জাস্ট সিলেক্ট করে এখান থেকে ট্যাপ করে ধরে শেয়ার অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটিকে সিলেক্ট করে দিলে কিন্তু আমাদের এলাইট মোশন অ্যাপ্লিকেশনে এক্সেল ফাইলটি ইনপুট কমপ্লিট হয়ে যাবে। তো এখন সরাসরি আমরা চলে যাবো এলাইট মোশন অ্যাপ্লিকেশন এবং প্রজেক্ট অপশনে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা আমাদের প্রজেক্টটিকে দেখতে পাবো, প্রজেক্টের উপরে একটা যাচ্ছে একটা টাচ করবো। ওকে, এবং এইখান থেকে আমাদের ফন্টগুলো মিসিং দেখাচ্ছে, সমস্যা নেই, জাস্ট আমরা ওকেতে ক্লিক করব এবং আমাদের এখানে যে কাজগুলো করতে হবে মূলত আমরা এখান থেকে নিচে চলে আসবো। ওকে, নিচে আসলে দেখবো যে গ্রুপ 2 নামে একটি লেয়ার আছে, জাস্ট এই গ্রুপ একটা ক্লিক করব এবং এখান থেকে এডিট গ্রুপে ক্লিক করব। এডিট গ্রুপে ক্লিক করবো, এখান থেকে আমরা গ্রুপ 1 দেন রাইট সাইডে আরও কিছু গ্রুপ দেখতে পারবো। তো সর্বপ্রথম আমরা গ্রুপ 1-এর উপর আবারও ক্লিক করব, এখান থেকে এডিট গ্রুপে ক্লিক করব এবং এইখান থেকে আমরা আবারও এই যে গ্রুপ 1 দেখতে পাচ্ছেন, গ্রুপ অ্যান্ড মার্কস 1, এটার উপর ক্লিক করে এডিট গ্রুপে ক্লিক করবো এবং এইখানে দেখবেন একটা ফটো বলে একটা লেয়ার আছে, জাস্ট এখানে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন, কালার ফিলে ক্লিক করবেন, মিডিয়া নট ফন্টে ক্লিক করে এখান থেকে কিছু ফটো সিলেক্ট করে জাস্ট প্লাস এখন চাপ দেবেন, তো আমাদের এটি একটা ফটো অ্যাড হয়ে যাবে। দেন আমরা এখান থেকে ব্যাক করব। ওকে, এখান থেকে ব্যাক করব, আবারও ব্যাক করব এবং আমরা চলে যাব রাইট সাইডে গ্রুপ 1 যে কপি এই লেয়ারটাতে এবং আবার এডিট গ্রুপে ক্লিক করব। দেন এখান থেকে আবারও আমরা গ্রুপ অ্যান্ড মার্কস 1-এ ক্লিক করব, আবার এডিট গ্রুপে ক্লিক করব এবং ফটোতে ক্লিক করব, ওকেতে ক্লিক করব, কালার ফিল মিডিয়া নট ফন্টে ক্লিক করে সেকেন্ড ফটোটাকে সিলেক্ট করে প্লাস ওখানে চাপ দেব। ওকে, দেন আমরা আবারও এখান থেকে ব্যাক করব, আবারও ব্যাক করব এবং আমরা চলে যাব রাইট সাইডে এখানে 3 নম্বর গ্রুপে। ওকে, এই গ্রুপটাতে এবং আবারও এডিট গ্রুপ, দেন এইখান থেকে এই গ্রুপ অ্যান্ড মার্কস 1 যেটা, এটাকে আবারও এডিট গ্রুপে যাব, যাওয়ার পর 3 নম্বর ফটোটাকে সিলেক্ট করবো এবং সেমভাবে কালার ফিল মিডিয়া নট ফন্টে গিয়ে এখান থেকে 3 নম্বর পিকচারটাকে সিলেক্ট করে প্লাস আইকন। ওকে, আবার এখান থেকে আমরা ব্যাক করব, ব্যাক করার পর আমরা চলে যাব এখান থেকে, যেহেতু আমরা 1টা 2টা 3টা পিকচারের কাজ করছি এবং 4 নম্বর গ্রুপে। ওকে, এবং এই গ্রুপটাতে ক্লিক করব, ক্লিক করার পর সেমভাবে আমরা এডিট গ্রুপে আসব, আসার পর এখান থেকে এই গ্রুপটাকে আবারও ক্লিক করে এখান থেকে আবারও এডিট গ্রুপ, দেন ফটোতে ক্লিক করব, ওকেতে ক্লিক করব, কালার ফিলে ক্লিক করব, মিডিয়া নট ফন্টে ক্লিক করে লাস্ট পিকচার অর্থাৎ 4 নম্বর পিকচারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে টোটালি ব্যাক করব, যেহেতু আমাদের কোনো কাজ নেই এখানে, আমরা সরাসরি ব্যাক করব। তো মূলত এখানে আপনি কিন্তু দেখতে পাবেন যে এই যে পিকচারটা জাস্ট ফেসটা কোনো রকম দেখা আছে। তো এটা যদি আমরা অ্যাডজাস্ট করতে চাই, এগুলো অ্যাডজাস্ট করার ক্ষেত্রে আমরা এখান থেকে গ্রুপে ক্লিক করে এখান থেকে আমরা গ্রুপে ক্লিক করে এডিট গ্রুপ, দেন আমরা যেই পজিশনে আমরা পিকচার অ্যাড করছি ঠিক ওই লেয়ারে চলে যাব, যেমন এই লেয়ারে। ওকে, আমরা কিছুটা উপরে তুলে দেবো এইভাবে এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। যেমনটা কিন্তু আমাদের জাস্ট কোনো রকম ফেস হলে আপনি এইভাবে আপনার যে পিকচার যদি অ্যাডজাস্ট না থাকে সেগুলো করে নেবেন। দেন আমরা এখান থেকে একদম ব্যাক করব মূল জায়গায়, আসার পর এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাব, এখান থেকে লাস্ট গ্রুপের ইন্ডিংয়ে দেখব ফটো বলে আরও রাইট সাইডে লেয়ার আছে, এই লেয়ারগুলোতে ক্লিক করব, ওকেতে ক্লিক করে কালার ফিলে এবং এখান থেকে মিডিয়া নট ফন্ট থেকে আমরা ফটো সিলেক্ট করে নেব। আপনি আপনার মতো করে আপনার পছন্দের যে কোনো ফটো সিলেক্ট করতে পারেন। ওকে, তো এখান থেকে আমরা ফটো সিলেক্ট করে এবং রাইট সাইডে যে লেয়ারগুলো আছে প্রত্যেকটা লেয়ারে ফটোগুলোকে সিলেক্ট করে দিতে হবে। আপনি আপনার পছন্দের যে কোনো ফটো সিলেক্ট করতে পারেন। তো আমি 4টার মধ্যে অল্টারনেট করে এখানে সিলেক্ট করে দেবো, মূলত যেহেতু অনেকগুলো ফটো প্রয়োজন হবে। এক্সাম্পলের ক্ষেত্রে এখানে এতগুলো এখন দেওয়া সম্ভব না, এগুলোকে আগে থেকে ফিল আপ করে রাখছি যাতে সমস্যা না হয়। আপনাদের মূল সমস্যা যে এখানে মূলত ওইগুলো কিন্তু আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো লাস্ট আসার পর লাস্টের দিকে 2টা লেয়ার বাকি আছে, সেমভাবে আমরা অল্টারনেট করে সিলেক্ট করে নেব। ওকে, এটাকেও অ্যাড করে নেব লাস্ট এবং এইখান থেকে
আমরা চলে যাব ভিডিওসের স্টার্ট পজিশন। এখানে প্রত্যেকটা লেয়ারে কিন্তু কমপ্লিট। মেন সমস্যা হচ্ছিল আপনাদের গ্রুপগুলো কিন্তু আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাই দিছি। দেন আমরা ভিডিও স্টার্ট পজিশন আসবো, আসার পর এখানে মিউজিক অ্যাড করার জন্য প্লাস এখন মিডিয়াতে মিউজিকটিকে সিলেক্ট করব এবং মূলত হচ্ছে আমরা যেহেতু এটা থেকে অডিও আলাদা করব, সেক্ষেত্রে আমরা এই লেয়ারে টাচ দেবো, যেটাকে মাত্র ইনপুট সিলেক্ট করলাম আর কি। দেন থ্রি ডট অপশনে ক্লিক করব, এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করব। তো আমাদের অডিওটা এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পর আমরা ভিডিও আকারে যেটা নিচ্ছি এটাকে ডিলিট করে দেবো। যেন ভিডিও লেয়ার একটা টাচ দেবো, তারপর ডিলিট অপশনে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের ডিলিট হয়ে যাবে, জাস্ট অডিওটা রয়ে যাবে। এখানে ভিডিওটা কিন্তু ফুলফিল কমপ্লিট আছে। জাস্ট আমরা ভিডিওটাকে সেভ করব। ওকে, জাস্ট আমাদের ভিডিওটি কিন্তু সেভ করলে হয়ে যাবে। তো এখান থেকে আমরা আমাদের যে ভিডিওটি আছে, এই ভিডিওটির যে এক্সপোর্ট অপশনটা আছে উপর রাইট সাইডে কর্নারে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর ভিডিও রেজলিউশন সিলেক্ট রেখে সাউন্ড যেহেতু অ্যাড করা আছে, আমাদের কোনো কাজ নেই, জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করে এক্সপোর্ট এনিওয়েতে ক্লিক করব। যদি ফন্ট মিসিংয়ের কারণে এরকমটা দেখাচ্ছে, তো জাস্ট কয়েক মিনিটের ভিতরে কিন্তু আমাদের ভিডিওটা লোডিংয়ে সেভ হয়ে যাবে ফাইলে। মূলত এইভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। তো আজকের এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ট্রেন্ডিং ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।